আমাদেরকে পছন্দ করছেন বিধায় আল্লাহর ঘরে আমাদেরকে আসার কি করছেন, আল্লাহ পাক তৌফিক দান করেছেন, যার কারণে আমরা আসতে পেরেছি। এই যে আমাদের শরীরের মধ্যে নিয়ামত, আমাদের চোখ, কান, নাক, হাত এগুলো ভালো রেখেছেন। মেডিকেলের মধ্যে যা যা দেখেন, কারো চোখ নাই, কারো কান দিয়ে শোনা পায় না, কারো হাত নাই, মেডিকেলের মধ্যে মানে অবস্থা, মানে এমন অবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ পাক যে ওরা মনে করেন যে ওদের থেকে তাকাইলে মনে হয় শুকরিয়া যাপন করি যে আল্লাহ পাক আমাকে কত সুস্থ রাখেছে, চলতে পারতেছি, খাইতে পারতেছি, বেড়াইতে পারতেছি, সবকিছু করতে পারতেছি, অথচ ওরা পারে না। ক্যান্সার রোগী বলতেছেন, ক্যান্সার রোগী উনি বলতেছে যে আল্লাহ যে আমার জীবনটা যে রাখে দিচ্ছে, এটা একটা অসুস্থ নিয়ামত। জীবনটা যে রাখছে, এই জীবনের মধ্যে মনে করেন যে কত কিছু জুলুম। যারা অসুস্থ ভাবে বিছনায় বেডের মধ্যে যারা প্রসাব পায়খানা করে, তারা কি নির্যাতনের মধ্যে আছে, খাইতে পারে না, ঠিক করে চলতে পারে না, কি একটা গজবের মধ্যে আছে। সেইখান থেকে আল্লাহ পাক ফারেক করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ, যে সবচেয়ে নিয়ামত কোনটা? অশেষ নিয়ামত বলে যে সুস্থ শরীর রাখা, এটাই বলো সবচেয়ে নিয়ামত, বড় নিয়ামত। বলেন না সুবহান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমা আলোচ্য বিষয় হলো যে অন্ধকার পথ। জাহিলিয়াতের যুগে বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছিলেন, বলা হয়েছে যে সেই যুগে কেমন ছিল মানুষ? এমন মানুষ ছিল যে কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত অবস্থায় কি করতো? মাটিতে পুঁতে রাখতো। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। সেই যুগে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে। বলা হয়েছে যে সুন্দরী একটা রাস্তা দিয়ে কোনো যদি একটা মেয়ে যাইতো, সে সতীত্ব নিয়ে ফিরে যাইতে পারতো না। এমন যুগে বিশ্বনবী আগমন করেছিলেন। সে যুগটা কেমন ছিল? জাহিলিয়াতের যুগ, আয়ামে জাহিলিয়া বলা হয়। বলা যায় এখনো নাকি যে যেখানে জীবন্ত লোকের দাফন হইতো, সেখানে এখনো নাকি কান্নার আওয়াজ ভাসে আছে। বলেন না নাউজুবিল্লাহ। কেমন একটা যুগ ছিল। তো সেই যুগে বিশ্বনবী এসেছিলেন দুনিয়ার মধ্যে কিসের জন্য বলেন দেখি? মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমরা আলোর পথ আর অন্ধকারের পথ বুঝি না। অন্ধকারের পথ কোনটা আর আলোর পথ কোনটা? আলোর পথ এটা এমন একটা পথ যে পথের মধ্যে রাস্তা দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। আর অন্ধকারের পথের মধ্যে গুটগুট অন্ধকার, যখন কালো অন্ধকার যখন হয়, তখন রাস্তা কি দেখা যায়? দেখা যায় না। কেন দেখা যায় না? অন্ধকারের কারণে। আর যদি লাইট থাকে, আলো থাকে, তাহলে কি হয়ে যাবে? যদি কেউ গ্যাস লাইটের আলো নেয় তাহলে কিছু সংখ্যক, যদি বড় লাইটের আলো নেয় তাহলে আরো বেশি আলো, ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন যে কারেন্টের বাতি নিয়ে যদি বাউল যদি রাস্তার মধ্যে থাকে, তাহলে কি আরো রাস্তা ক্লিয়ার। আর যদি সূর্য আলো থাকে তাইলে তদ্রুপ আল্লাহ পাক কোরআন নামক একটা নিয়ামত দান করেছেন বান্দাদেরকে। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন নামক নিয়ামতটা কি? আল্লাহ পাক বললেন যেটা আলোময় আলো। বলেন না সুবহানাল্লাহ। যে যুগে পদমর্পণ করেছিলেন, যাই আয়ামে জাহিলিয়াতের যুগে, সেই যুগে বিশ্বনবী যে কোরআনকে নিয়ে এসেছেন আলোর পথ দেখাবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ঘটনা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এক অন্ধ লোক বড় লোক বাড়ির ছেলে, সে বিয়ে করবে, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে করবে, পাত্রী খুঁজে বেড়াচ্ছে। অন্ধ লোককে ভালো পাত্রী কি পছন্দ করবে বলেন? কেমন পাত্রী পছন্দ করবে? যেটা কালো, কুচকুচে কালো, দেখতে খারাপ, কুচরি, ঠিক কিনা বলেন? এরকম পাত্রী পছন্দ করবে। ভালো পাত্রী কখনো পছন্দ করবে না। কেন? লোকটা অন্ধ লোক। চতুর্বনী ভালো পাত্রী খুঁজে বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতে হঠাৎ করে কোনো ভালো পাত্রী পাচ্ছে না। একটা কালো আর কি, কালো মার্কা কুচরি, সে একটা পাত্রী পছন্দ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কালো পাত্রী পছন্দ করার পরে বছর খানেক সংসার করেছে। সংসার করার পরে হঠাৎ করে ওই কালো মহিলার কাছে এলহাম হলো যে আপনার স্বামীর চোখ ভালো হবে, যদি অপারেশন করেন তাহলে কি হবে? আপনার স্বামীর চোখ ভালো হবে। এখন স্ত্রী বলতেছে সর্বনাশ, আমার চেহারা ছবি কালো, যদি এর চোখ ভালো হয় আমাকে তো তালাক দিয়ে দিই। আর বড় লোক মানুষ ও কখনো চাবে না যে ওর চোখগুলা ভালো হয়ে যাবে। সে কানায় থাকবে, যেগুলো সেবা যত্ন আছে ওভাবে সেবা যত্ন করবে, ঠিক কিনা বলে?
এর কাছে এলহাম, যখন স্ত্রীর কাছে এলহাম আসলো, জানা সত্ত্বেও স্ত্রী বলতেছে স্বামীর বিরোধিতা, তার মানে কি চোখ যেন ভালো না হয়, আর তো তালাক দিয়ে দিবে। এই স্বামী এখন হঠাৎ করে কানে এলহাম আসলো যে আমার স্ত্রী আমার বিরোধিতা করতেছে, মানে কি আমার কাছের লোক আমার বিরোধিতা করতেছে। এই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী তুমি আমাকে আমার বিরোধিতা করতেছো কেন? তোমাকে আমি খানা পিনা দেই, আমি সবকিছু দেই, তুমি আমাকে আমার বিরোধিতা করো কেন? স্ত্রী বলতেছে যে আমি কালো, দেখতে কুচরি, তোমার চোখ যদি ভালো হয়ে যায় তখন তো তুমি আমাকে আর পছন্দ করবে না, তালাক দিয়ে দিবা। সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল জুলুমাতি ইলান নূর।